নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? উল্টো রথের দিন সকাল থেকেই মনটা ভীষণ ভারী ছিল। উল্টো রথের দিন এমন যে বৃষ্টি হবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। ভাবছিলাম যে আজকের দিনটা বুঝি পণ্ড হয়ে গেল, কি যে হবে কে জানে। কিন্তু বিশ্বাস করো, রথ রাস্তায় বেরোনোর ঠিক আগের মুহূর্তে বৃষ্টি একদম থেমে গেল। আর রৌদ্রোজ্জ্বল এক আবহাওয়া আমাদের সমস্ত আনন্দ দ্বিগুণ করে দিল। আজকের এই উল্টো রথের সম্পূর্ণ জার্নিটা এত ইমোশনাল আর স্পেশাল, যা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো আর দেরি না করে আমার কলেজ জীবনের এই প্রথম উল্টো রথ যাত্রার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করি। সকাল হতে চারিদিক থেকে মানুষের উপচে পড়া ভিড়। একে একে জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত। রথের রশি টানার ঠিক আগের মুহূর্তের উত্তেজনাই আলাদা। আর এবার রথ সামলানোর পুরো দায়িত্বটা ছিল আমাদের রাজেশ আর বিশ্বজিতের কাঁধে। দায়িত্বশীলতার সাথে ওরা পুরো রথটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর আমাদের এই আয়োজনে একটা স্পেশাল রীতি আছে। আমাদের বাড়ির লোকেরা কিন্তু দোল বা হোলির দিনে আবির খেলে না, আমরা আবির খেলি এই উল্টো রথের দিনে। আর দেখতে দেখতে এই নিয়মটা আমাদের পরিবারে টানা 10 বছর ধরে চলে যাচ্ছে। আর সবার কপালে সেই খুশির আবির মাখিয়ে দেওয়ার পুরো দায়িত্বটা সামলেছিল আমার বোন। তার ঠিক পাশেই আমার ছোট্টাকে দেখলাম, সে একদম হাতে লাঠি নিয়ে রথের ঠিক সামনে থেকে রাস্তার ধারের বিভিন্ন গাছের ডালপালা আর মাথার উপরের কারেন্টের তারগুলো সাবধানে সরিয়ে দেওয়ার কাজ করে চলেছে, যাতে কোনো বিপত্তি না ঘটে। সবচেয়ে বড় কথা হলো, আবহাওয়া পরিষ্কার থাকায় মানুষের মধ্যে রথ টানার যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল, তা সত্যিই দেখার মতো ছিল। সাথে আমাদের স্থানীয় প্রশাসন অর্থাৎ দুজন সিভিক পুলিশও খুব সুন্দরভাবে পুরো আইন শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করেছিলেন। আর সত্যি বলতে বন্ধুরা, এটাই আমার কলেজ জীবনের প্রথম উল্টো রথযাত্রা। কারণ এর আগের বছরগুলোতে আমি বাড়িতেই থাকতাম, কিন্তু এবছর কি হলো যে এবছর রথযাত্রার আগের দিন এসেছি এবং রথযাত্রা শেষ হওয়ার পরেই চলে গিয়েছিলাম। আবারও উল্টো রথের আগের দিনে ফিরে এলাম, অর্থাৎ বাড়িতেই ফিরে এলাম। ফলে এই আনন্দটা আমার কাছে একটু বেশি আবেগের। এবার আসি আসল জমজমাট পর্বে। আমাদের কীর্তনিয়ারা যখন খুব সুন্দরভাবে ভক্তিমূলক গান গাইছিলেন, তখন 8 থেকে 80 বয়সের কোনো বালাই ছিল না। ছোট থেকে বড় সবাই সেই সুরের আনন্দে মেতে উঠেছিল। আর আমার বোনের নাচের সেই দৃশ্যটা তো আপনারা অনেকেই দেখেছেন বা দেখবেন, যা পুরো পরিবেশটাকে আরও মাতিয়ে দিচ্ছিল। আজকের এই ব্লগে আমার অবস্থাটা বুঝতে পারছেন, কখনো রথের সামনে কখনো রথের পেছনে, মানে এক কথায় পুরো রথযাত্রাটা নিজে দাঁড়িয়ে সব কিছু পরিচালনা করার মতো অবস্থা আর কি। পুরো পরিস্থিতি সামলাতে গিয়ে আমার অবস্থা প্রায় টাইট। হ্যাঁ, তো যাই হোক, রথের পেছনে সেই চিরপরিচিত দৃশ্যটা না দেখালে ব্লগ তো অসম্পূর্ণই রেখে যাবে। প্রথম ইঞ্জিন ভ্যানে আমাদের সবার পরিচিত মাইং ম্যান মৃত্যুঞ্জয় কাকা ও কীর্তনীয় দল ছিলেন। আর হ্যাঁ, আমার বন্ধু সুমনকেও কিন্তু ওই ইঞ্জিন ভ্যানে বসিয়ে দিয়ে মাইক্রোফোন ধরে রাখার দায়িত্বটা আমিই দিয়েছিলাম। সেও বেশ দায়িত্ব নিয়ে কাজটা করেছে। আর তার ঠিক পেছনের ভ্যানটিতে ছিল সবার জন্য গরম গরম খিচুড়ি আর মহাপ্রসাদের বিশাল আয়োজন। এরপর আমরা রথ নিয়ে গোলক মোড় থেকে বাঁশদনি হয়ে সোজা চলে গেলাম মাধবকাঠি। চারপাশে বৃষ্টির ফোঁটায় ধোয়া সবুজ প্রকৃতি, এক কথায় জাস্ট অসাধারণ লাগছিল। ভিডিওটাকে একটু অন্যরকম লুক দেওয়ার জন্য আমি কখনো কোনো উঁচু জায়গায় অথবা কখনো আবার খোলা মাঠে, মানে ক্যামেরার সেরা শটটা ধরার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটেই চলেছিলাম। উঁচু নিচু জায়গাগুলোতে একটু ভয় বা চিন্তা তো হচ্ছিলই, তবুও সব জগন্নাথ দেবের কৃপায় আর তার ইচ্ছায় শেষ পর্যন্ত সব কিছু একদম ঠিকঠাকভাবেই এগুচ্ছিল। আর এই জার্নির মাঝেও এমন সব মজার ও খুনসুটির দৃশ্য তৈরি হচ্ছিল যে আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার জোগাড়। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের আবির নিয়ে মাতামাতি আর উল্লাস পুরো পরিবেশটাকে আরও রঙিন করে তুলেছিল। এভাবে চলতে চলতে আমরা ধীরে ধীরে পৌঁছলাম মাধবকাঠি, এবং মাধবকাঠি থেকে আমরা আরও এগিয়ে যেতে লাগলাম, অর্থাৎ আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাধবকাঠি পাটঘোড়া প্রাথমিক বিদ্যালয়।
আর ভিডিওতে একটা দারুণ ভিউ আনার জন্য আমি সোজা উঠে গেলাম বিদ্যালয়ের ছাদে, যাতে উপর থেকে দেখলে কিছুটা ড্রোন শটের মতো ফিল পাওয়া যায়। আর আমার এই কাজে সাহায্য করেছিল আমাদের ক্যামেরাম্যান শুভজিৎ এবং আমাদের শ্যামল। যদিও আমাদের মলয়দা একটা সমস্যার কারণে আসতে পারেনি, তবুও সবাই মিলে চেষ্টা করেছিলাম যাতে কোনো অসুবিধা না হয় আমাদের এই ভিডিও করার। ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার কিন্তু একটাই উদ্দেশ্য, যাতে তোমরা আমাদের গ্রামের এই সমস্ত সংস্কৃতি সম্পর্কে জানতে পারো। কারণ আমি একটা জিনিস দেখেছিলাম চ্যানেল শুরু করার আগে, যে গ্রামের এই সমস্ত অনুষ্ঠানগুলি কিন্তু কেউ তুলে ধরে না। সবাই শহরের অনুষ্ঠান, শহরের জাঁকজমক নিয়েই মেতে আসে। গ্রামের যে এই ভক্তি বা প্রাণখোলা আনন্দ উৎসব, এইগুলো কেউ তুলে ধরে না। তো আমি ভাবলাম সেটি যদি আমরা করি তো কেমন হয়। তো এভাবেই কিন্তু আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য, যে তোমাদের সামনে আমাদের এই গ্রামের সংস্কৃতিগুলো তুলে ধরা। কেমন লাগছে জানি না, তবে আশা করব এই কাজ তোমাদের ভালো লাগবে বা তোমাদের মনে জায়গা করে নেবে। আর গ্রামের মানুষের যে উদ্দীপনা, আর বর্ষা হয়ে যাওয়ার পর একটা সুন্দর সবুজ প্রকৃতি মনটাকে তো বারবার কেড়ে নিচ্ছিল। কি যে বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে। তোমাদের কাছে কোনো লুকোচুরি না করে আমি নিজে ঠিক কিভাবে ক্যামেরা হাতে করে এই ভিডিওগুলো শ্যুট করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে একদম খোলামেলাভাবে শেয়ার করলাম। কেন বলো তো? আমি চাই না এমন কোনো কিছু এই রথযাত্রার ভিডিওতে তোমাদের কাছে অজানা থেকে যাক। কিভাবে আমি কি করি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরা আমার একটা কর্তব্য বলে আমি মনে করি। তো যাই হোক, রথ কিন্তু সন্ধ্যের সাথে সাথেই এসে পৌঁছালো আমাদের বাড়ির সামনে। মা ও ঠাকুমারা পরম ভক্তি ভরে জগন্নাথ দেবকে বরণ করে নিলেন। এতদিন পর আমাদের প্রিয় জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে আবার নিজের ঘরে ফিরে এলেন। আর এরপরেই শুরু হলো সন্ধ্যার সেই পবিত্র শয়নারতি। কীর্তনের মিষ্টি সুরে আর উপস্থিত সবাই এক আনন্দে মেতে উঠলেন। আর তোমরা তো জানোই আমার বোনের সেই দুর্দান্ত নাচ আবারও সবার নজর কেড়ে নিয়েছে। আর সাথে আমাদের সবার প্রিয় সেই দাদুর চিরচেনা নাচের দৃশ্যটা দেখতে পাওয়া মানে দিনের একটা সেরা প্রাপ্তি। আর এত সব আয়োজনের শেষ পর্যায়ে আমাদের বাড়ির পক্ষ থেকে সবার মাঝে পরিবেশন করা হলো সুস্বাদু জিলাপি, দানাদার এবং রসগোল্লা। সারাদিনের এই ক্লান্তি, রোমাঞ্চ, ভক্তি আর হাজারো স্মৃতির ভিড়ে কখন যে উল্টো রথের এই সুদীর্ঘ যাত্রাটা শেষের পথে চলে এলো বুঝতেই পারলাম না। আবারও 365 দিনের অপেক্ষা, আবারও দিন গোনা শুরু। কবে জগন্নাথ দেব আবার আসবেন, আর সেই জগন্নাথ দেবের ডাকেই ছুটে আসা সুদূর দমদম থেকে। আবারও আগামী বছর এভাবেই আসব। তো সকালের সেই বৃষ্টির সংখ্যা থেকে শুরু করে রাতের মিষ্টি প্রসাদ বিতরণ, সব মিলিয়ে এই উল্টো রথ যাত্রা আমার জীবনের অন্যতম একটা সেরা অভিজ্ঞতা হয়ে থাকলো। আশা করি আজকের এই ব্লগটা তোমরা সকলেই দেখেছো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, আমার যে রথযাত্রার ভিডিও, অর্থাৎ এটা তো তোমরা দেখছো উল্টো রথযাত্রার ভিডিও, রথযাত্রার ভিডিও যারা যারা দেখেছো, কেমন হয়েছে, কোন পার্ট সবচেয়ে সুন্দর লেগেছে সেগুলোও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরকম ভিডিও, ব্লগ ভিডিও আমার চ্যানেল থেকে কিন্তু অবশ্যই আপলোড করা হবে। আমি বাইরে আছি তো কি হয়েছে, আমার এখানে ভিডিও করে দেওয়ার লোক আছে। আমার ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। বিভিন্ন মেলার, বিভিন্ন অনুষ্ঠানের ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু পেয়ে যাবে। আর হ্যাঁ, এরপর কিন্তু যেটা বলেছি ইতিহাস ভিত্তিক ভিডিও আসবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করছি। আর কেমন লেগেছে, কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের ব্লগ তাহলে এ পর্যন্তই। টাটা, বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে দেই, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।